নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব একাদশী ব্রত পালনের নিয়ম, বিশেষ করে জানব পারণের নিয়ম, পারণ কিভাবে করতে হয়, পারণের মন্ত্র জেনে নেব সংস্কৃতে এবং এর অর্থ জানব বাংলাতে। একাদশীর আগের দিনে ব্রতের জন্য যে প্রার্থনা করতে হয় সেই প্রার্থনা মন্ত্র জেনে নেব। আসুন শুনে নেওয়া যাক। শ্রী শ্রী একাদশী ব্রত সকল ব্রতের সেরা। ব্রতীগণ শ্রীহরির প্রিয়তমা হন। অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বাজপেয় যজ্ঞ প্রভৃতি যজ্ঞ একাদশী ব্রতের ষোড়াংশের এক ভাগও নয়। একাদশীর ব্রত দিবসে শ্রীমদ্ভাগবত, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ করলে অথবা শুনলে পৃথিবী দানের সমান ফল লাভ হয়ে থাকে। একাদশী ব্রত পালনে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি লাভ হয় তা কিন্তু নয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মে এবং দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র একাদশী ব্রত পালনের দ্বারা পিতা মাতা কিংবা পূর্বপুরুষকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে নিজে যেমন নরকবাসী হবে, পিতৃপুরুষগণকেও নরকে নিয়ে যাবে। একাদশীর দিনে অন্নকে ব্রত না করার উপদেশ দিলেও নরকবাসী হবে। কাজে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। একাদশী তিথি যদি দশমী বৃদ্ধা হয়, সেই দিন ব্রত না করে পরের দিন ব্রত পালন করতে হয়। প্রত্যেক মাসে শুক্লা এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী থাকে। এই দুই একাদশীর কোনো প্রভেদ নেই। গাভী, তিল, ব্রাহ্মণ কৃষ্ণবর্ণ হলেও যেমন দোষ নেই, সেই রকম কৃষ্ণা একাদশী, শুক্লা একাদশী সমান পুণ্যকারী। শুক্লা এবং কৃষ্ণ একাদশীর কোনো রকম প্রভেদ নেই। নারীগণ ঋতুমতী হলেও ব্রত ত্যাগ করবে না। ব্রত দিনে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিনে শ্রাদ্ধ না করে পরের দিনে শ্রাদ্ধ করতে হবে। ব্যাধিগ্রস্ত কিংবা কোনো কারণবশত একাদশী ব্রত পালনে অক্ষম হলে প্রতিনিধি স্বরূপ পুত্র, স্ত্রী, কন্যা কিংবা কোনো ব্রাহ্মণকে ব্রত দিনে উপবাস করালে ব্রতে যে ফল লাভ হয়, এতে তার থেকেও শতগুণ বেশি ফল লাভ হয়। যার উদ্দেশ্যে এই ব্রত, তিনি পূর্ণ ফল ভোগ করতে পারেন। একাদশী ব্রতের পূর্ব দিনে অর্থাৎ আগের দিনে একবার মাত্র আহার করতে হয়। ব্রতের দিনে সম্পূর্ণ নিরাহারে থাকতে হয়। ব্রতের পরের দিনে যথাসময়ে পারণ করে একবার মাত্র আহার করবে। ব্রতের দিন শ্রীহরির চরণ মনে রেখে নিরন্তর শ্রীহরির নাম গুণ করতে হয়। একাদশীর দিনে রাত্রি জাগরণ কর্তব্য, অর্থাৎ রাত্রি জাগতে হয়। সারাদিন রাত্রি নিরাহারে থাকতে হয়। ব্রতের দিনে যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করতে না পারে, কেবল উপবাসী থাকে, তাতেও কিন্তু বহু ফল লাভ হয়। ব্রতের পূর্ব দিনে এবং পরের দিনে অসমর্থ থাকলে একবারের বদলে সারা দিন স্বাভাবিকভাবে আহার গ্রহণ করতে পারবে, কিন্তু ব্রত দিনে সম্পূর্ণভাবে উপবাসী থাকতে হবে। তাতে পূর্ণ ব্রতের ফল লাভ হয়ে থাকে। পূর্ণ উপবাসে যদি অক্ষম না হয়, তবে 6টি খাদ্যবস্তু আহার করলে ব্রত নষ্ট হয় না: জল, ফল, মূল, দুগ্ধ, ঘৃত এবং ঔষধ। এই 6টি বস্তু গ্রহণ করা যেতে পারে, তবে পেট ভরে খাওয়া যাবে না। কিন্তু পঞ্চ রবিশস্য কখনোই গ্রহণ করা যাবে না। চাল থেকে যা কিছু খাদ্যবস্তু প্রস্তুত হয়, ব্রতর দিনে সেই সকল অবশ্যই ত্যাগ করতে হবে। এছাড়া গম, যব, ভুট্টা আদি এইসব শস্য দানাও ব্রত দিনে আহার করা যাবে না। তিল, মধু এবং সরষা ব্রত দিনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী ব্রতের কিছু নিয়ম রয়েছে। একাদশী ব্রতের আগের দিনে ভগবান শ্রীহরিকে স্মরণ করে তার নাম করতে করতে শয্যা ত্যাগ করে দন্ত মার্জন করে তেল না মেখে নদী কিংবা সরোবরে স্নান করে
যথাবিধি শ্রীহরির অর্চনাদি এবং ধ্যান করতে হয়। কেবল একবারই মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে ভোজন করতে হয়। আমিষ খাদ্য, লবণ, মৎস্য, ছোলা, শাক, মধু, জামিন, বেগুন, লাউ ত্যাগ করতে হবে। ভরপেট খাওয়া যাবে না। নিম পাতা দ্বিভোজন কিংবা পরান্ন গ্রহণ করা যাবে না। নারী সম্ভাষণ কাংস পাত্রে ভোজন করা যাবে না, অর্থাৎ কাঁসার থালায়ও ভোজন করা যাবে না। তাম্বুল সেবন কিংবা বেশি পরিমাণেও জল খাওয়া যাবে না। যথাযথভাবে ব্রতের ফল লাভের আশায় ব্রতের আগের দিন ও পরের দিনও ভোজন ত্যাগ করতে হবে। এই উক্ত 2 দিনে রাত্রিতে ভোজন করা উচিত নয়। একাদশী ব্রতের আগের দিনে সন্ধ্যাকালে শ্রীহরির প্রতি প্রার্থনা এবং ধ্যান করে প্রণাম জানিয়ে প্রার্থনা করতে হয়। হে গোবিন্দ, আপনার সাক্ষাতে আমি একাদশী ব্রত গ্রহণ করব। আমার চঞ্চলমতি লোভে মোহে সমাক্রান্ত, তাই ব্রত বিঘ্ন হবার সম্ভাবনা থাকে। হে হরি, আপনি কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন বাধা দূর করে এই ব্রত সিদ্ধ করুন। এইরকম সংকল্প করে পুষ্প, তুলসী নানান উপাচারে শ্রীহরিকে ভক্তি ভরে পূজা করতে হয়। কুশসজ্জায় শয়ন করে পদ্মনাভকে স্মরণ করে নিদ্রা যাবে। তারপর সকালে উঠে ব্রতের দিনে দন্তের শোধন না করে, অর্থাৎ দাঁত না মেজে কেবলমাত্র 12 বার জল কুলি করে মুখশুদ্ধি করবে। শৌচ আদির পরে পবিত্র জলে স্নান করে ভক্তি ভরে শ্রীহরির পূজা করতে হয়। পরনিন্দা, পরচর্চা, খেলাধুলা, তাম্বুল চর্বণ অর্থাৎ সুপারি চিবানো, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, পাপী সম্ভাষণ ও শয়ন করতে নেই। ক্রোধাক্রান্ত হওয়া যাবে না, রাগ করা যাবে না। হরিকথা শ্রবণ বা কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে একাদশীর দিনে। বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে শ্রীমদ্ ভাগবত, যে কোনো গোস্বামী গ্রন্থ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করে বিনিদ্র রজনী কাটাতে হবে। পরের দিন সকালে প্রাতঃকৃত্য আদি সম্পন্ন করার পর স্নান আদি করে গুরু মন্ত্র আদি জপ করে শ্রীহরির পুজো করতে হবে। সেই সময় দ্বাদশী তিথি থাকলে শ্রীহরির স্নান করাবে না বা উক্ত তিথিতে তুলসী পাতাও তুলবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। পালন না করলে কিন্তু একাদশী ব্রতের ফল লাভ হয় না। কোনো কারণে পূর্ণরূপে ব্রত পালন করতে না পারলে পঞ্চশস্য ত্যাগ করে ফলমূল ঔষধি ভোজন করে ব্রত রক্ষা করবে। আলু, বৈতাল, কাঁচা রম্ভা অর্থাৎ কাঁচা কলা, পেঁপে, ঘি কিংবা সূর্যমুখী তেল দিয়ে হলুদ কিংবা যে কোনো মশলা, আদা, লবণ, লঙ্কা না দিয়ে কেবল জিরা ব্যবহার করতে হবে। লবণের প্রয়োজনে একমাত্র সৈন্দক লবণ গ্রহণ করা যাবে। কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। এইভাবে অনুকল্প তৈরি করে শ্রী গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করতে হবে। পঞ্চরবি শস্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। একাদশী ব্রত গ্রহণের আগের দিনে ব্রতের জন্য প্রার্থনা মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে বশীভূত। এই ব্রতের দ্বারা আপনি সুমুখ হয়ে আমার নিকট প্রসন্ন হন। আমাকে জ্ঞান দৃষ্টি বা জ্ঞান নেত্র প্রদান করুন। একাদশীর পরের দিনে পারণ করতে হয়। এই পারণেরও রয়েছে বিশেষ মন্ত্র। পারণ মন্ত্র আপনাদের জন্য। তব প্রসাদ শিকারাত কৃতং জং পারণং ময়া ব্রত নানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রযচ্ছমে। হে প্রভু, ভবনীয় প্রসাদ স্বীকার করে আমি পারণ করছি।
আপনি এই ব্রত দ্বারা প্রীত হয়ে আমাকে কল্যাণ এবং ভক্তি প্রদান করুন। কৃষ্ণা এবং শুক্লা উভয় দ্বাদশীতে শ্রী শ্রী বিগ্রহের স্নান করানো এবং তুলসী চয়ন কিন্তু নিষিদ্ধ। পারণ কিভাবে করতে হয়? একাদশীতে ব্রত করলে দ্বাদশীতে পারণ কর্তব্য পালন করতেই হয়। একাদশীর শেষ পাদ এবং দ্বাদশীর প্রথম পাদকে শ্রী হরিবাসর বলে। এই হরিবাসরের মধ্যে পারণ করতে নেই, পারণ করা নিষিদ্ধ। অর্থাৎ একাদশীতে ব্রত করে দ্বাদশীর প্রথম পাদ বাদ দিয়ে দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। কিন্তু দ্বাদশীতে ব্রত হলে যখন ত্রয়োদশীতে পালন বিধান। ব্রত পালন করে পরদিন যদি পালন না করে তবে কিন্তু সেই ব্রতের ফল লাভ হবে না, ব্রত অসম্পূর্ণ থাকবে। যে কোনো ব্রত পালনেই পূর্ণতা লাভ হয়। ব্রত দিনে যদি ফল মূলাদি আহার করবেন, পরদিনে তারা সেই দ্রব্য দ্বারা পালন করতে পারবেন। শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ কিংবা শ্রী গোবিন্দের স্নান জল পানি ব্রতের পূর্ণতা প্রাপ্ত হয়। শাস্ত্রের বিধান না মেনে মন করা ব্রতে কোনো ফল হয় না, বরং অপরাধ হয়। কোনো কারণে যদি ব্রত ভঙ্গ হয় তাহলে শ্রী গোবিন্দের চরণে ক্ষমা ভিক্ষা অবশ্যই করে নেবেন।